হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিলন বিশ্বাস। আজকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসিক পার্ট 10-এ আমরা ইনলাইন ফাংশন সম্পর্কে কথা বলবো। ইনলাইন ফাংশন কি, তার অ্যাডভান্টেজ কি আছে এবং সেটা ইমপ্লিমেন্ট করব আমরা উইদিন ক্লাস এবং উইদাউট ক্লাস। সাথে ইনলাইন ফাংশনের কিছু কথা আমরা জানবো। আচ্ছা, ফার্স্টেই জানি হোয়াট ইজ ইনলাইন ফাংশন। ইনলাইন ফাংশন আসলে কী কী? ইনলাইন ফাংশন হচ্ছে সি প্লাস প্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা পাওয়ারফুল ফিচার্স, যেটা কী করে আসলে, যেটা মানে ইনলাইন ফাংশনের যে কাজটা হয় সেটা হচ্ছে ফার্স্টেই ইনলাইন ফাংশন আমরা ইউজ করি একটা ইনলাইন কিওয়ার্ড দিয়ে। যে কোনো একটা ফাংশনের আগে আমরা ইনলাইন কিওয়ার্ডটা ইউজ করে সেই ফাংশনটাকে ইনলাইন কিওয়ার্ড তৈরি করতে পারি। এবং সেকেন্ডলি যে অ্যাডভান্টেজটা ইনলাইন ফাংশন দেয় সেটা হচ্ছে যে কোনো ফাংশন যদি আমি ইনলাইন ডিক্লেয়ার করে থাকি তাহলে কম্পাইলের সময় ওই সেম ফাংশন আমরা যত জায়গায় কল করব সে সব জায়গায় ওই সেম ফাংশনটা কম্পাইলের সময় একই সাথে কাজ করাতে পারে। তো কীভাবে কাজ করে আমরা একটু দেখে নিই, একটা সিনট্যাক্স দেখে নিই। এখানে একটা স্যাম্পল ইনলাইন ফাংশনের কোড আমি করেছি, সেটা হচ্ছে একটা ইনলাইন ডিক্লেয়ার করেছি। ইনলাইন ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ইনলাইন কিওয়ার্ড লাগবে। ইনলাইন কিওয়ার্ডের পরে তার একটা ডেটা টাইপ বা রিটার্ন ডেটা টাইপ বা রিটার্ন টাইপ যাই বলি সেটা থাকতে হবে, এবং তারপরে সেখানে একটা ফাংশন নেম আছে, ফাংশনের নেম। তো কিওয়ার্ড, ডেটা টাইপ, তারপর ফাংশনের নেম। এরপরে সেখানে আর্গুমেন্ট থাকতে পারে, এখানে যেমন দুইটা আর্গুমেন্ট আছে, আর্গুমেন্ট রাখতে পারেন, এবং তার নিচে থাকবে ফাংশন বডি। ফাংশন বডিতে আমি যে কোনো একটা কাজ করার কথা বলবো বা যে কোনো একটা কাজ থাকবে। আচ্ছা, এরপর মেইন ফাংশনের ভেতরে গিয়ে আমি ফাংশনটাকে কল করতেছি কোথায়? এই সি আউটের ভেতরে আমি ফাংশনটাকে কল করলাম মেইন ফাংশনের দুইটা ভেরিয়েবল দিয়ে। তাতে কি হবে, এই দুইটা ভেরিয়েবল, এই MUL এর ভেতরে যে দুইটা ভেরিয়েবল, সেই দুইটা ভেরিয়েবল এই এক্স আর ওয়াইতে অ্যাসাইন হয়ে যাবে, এবং সে এই এক্স আর ওয়াই যে গুণটা করে এখানেও সেই গুণটাই করবে। এটার কথাই আগের বলেছিলাম যে এই ফাংশনটা যদি ইনলাইন ডিক্লেয়ার করা হয় তাহলে তাকে আমি যেখানেই কল করি সে সেখানেই কপি হিসেবে এই ফাংশনের কাজটা করে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভান্টেজ। কিছু অ্যাডভান্টেজ যেমন ওভারহেড কখনোই হয় না, ফাংশন ওভারহেড হয় না। এরপর হচ্ছে এক্সিকিউশনটা অনেক ফাস্টার হয়ে যায়। আরেকটা হচ্ছে ফাংশন রিটার্নের ক্ষেত্রে এটা খুব হেল্প করে। তো এই ছিল হচ্ছে মোটামুটি ইনলাইন ফাংশনের কথাবার্তা। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইনলাইন ফাংশন আমরা দেখব কিভাবে উইদিন ক্লাস এবং উইদাউট ক্লাস কীভাবে ইনলাইন ফাংশন ডিক্লেয়ার করতে হয়। তো আমরা প্রথমে ক্লাস ছাড়া যদি ইনলাইন ফাংশন ইউজ করি তাহলে কী হবে? আমি প্রথমে একটা ইনলাইন ফাংশন ডিক্লেয়ার করি। এখানে আমি ইনলাইন কিওয়ার্ডটা ইউজ করলাম, তারপরে কী ছিল, একটা রিটার্ন টাইপ লেখার কথা ছিল, এরপরে মাল্টিপল। এই মাল্টিপলের ভেতরে আমি কী রাখবো? দুইটা প্যারামিটার রাখবো, একটা হচ্ছে ইন্টিজার এক্স আর একটা হচ্ছে ইন্টিজার ওয়াই। দুইটা প্যারামিটার আমি ইনলাইন ফাংশনের ভেতরে রাখলাম, এবং এর ভেতরে আমি তার রিটার্ন টাইপ দিলাম। সে কী রিটার্ন করে? সে হচ্ছে এক্স এবং ওয়াইয়ের যে গুণফলটা আছে সেটাকে সে রিটার্ন করে। এটা হচ্ছে আমার ইনলাইন ফাংশনের ডিক্লিয়ারেশন, সাথে কি কাজ করে সেটা হয়ে গেল। এখন আমি মেইন ফাংশনের ভেতরে যাই। মেইন ফাংশনের ভেতরে গিয়ে আমি যে কাজটা করব সেটা এখানে ইন্টিজার এ একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সাথে ইন্টিজার বি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন সেটা হচ্ছে আমি ইনলাইন ফাংশনটাকে কল করব কিভাবে? আমি ইনলাইন ফাংশনটা লিখলাম এবং সেখানে আমি ভেরিয়েবল দিচ্ছি কিন্তু নট এক্স ওয়াই, দিলাম হচ্ছে এবি ভেরিয়েবল দুটো দিয়ে দিলাম। এরপরে আমার রিটার্ন টাইপটা দিয়ে দিলাম। এখন যদি প্রোগ্রাম রান করি তাহলে কি হবে? এই যে এ আর বি, এই এ আর বির যে 3 আর 4, এই 3 আর 4টা কী করবে? এক্স ওয়াইতে অ্যাসাইন হবে, এবং এক্স ওয়াই কি গুণ হতো, এখানে এ বিটাও গুণ হয়ে আমাদেরকে অ্যান্সারটা দেখাবে। তো অ্যান্সার দেখানোর কথা হচ্ছে 12। দেখি আমাদের অ্যান্সারটা 12 আসে কিনা। আচ্ছা, আমাদের প্রোগ্রাম রান হয়েছে, এখানে অ্যান্সার হচ্ছে 12। তো এই হচ্ছে ইনলাইন ফাংশন, যেটা আমরা উইদাউট ক্লাস, আমরা এই উইদাউট ক্লাস ইনলাইন ফাংশনের একটা এক্সাম্পল। এখন যদি আমরা ক্লাসের ভেতরে ইনলাইন ফাংশন করতে চাই তাহলে কী হবে? যদি একটা ক্লাসের ভেতরে আমি ইনলাইন ফাংশন করি তাহলে কী হবে? আমি মেইন ফাংশনটা লিখে দিচ্ছি, কারণ ক্লাস হইলে আমাদের মেইন ফাংশনটা লাগবে। আমি এখানে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম হচ্ছে অ্যাডিশন নামে একটা ক্লাস নিলাম, যে ক্লাসের ভেতরে আমার ইন্টিজার একটা ইন্টিজার এ, বি এবং অ্যাড,
এইগুলো আছে। এখন আমি এরপরে আমি কি করব, এটা হচ্ছে প্রাইভেট এলিমেন্ট। এখন আমি পাবলিক কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আচ্ছা, পাবলিক কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি। পাবলিক যেটা করতে চাই সেটা হচ্ছে ভয়েড একটা গেট মেথড আমি লিখলাম এবং একটা ভয়েড সাম একটা ফাংশন লিখলাম। দুইটা জিনিস আমাদের ইনলাইন আমাদের ক্লাসটা লেখা শেষ। এখন আমি এই যে দুইটা মেথড আর ফাংশন আছে, এই দুইটা মেথডকে আমি ক্লাসের মেথড হিসেবে ডিক্লেয়ার করতে যাচ্ছি। তো ক্লাসের মেথড হিসেবে ডিক্লেয়ার করার আগে আমি একটা ইনলাইন ফাংশন ডিক্লেয়ার করে নিই। এখানে ইনলাইন যে ফাংশনটা আমি ডিক্লেয়ার করতে যাচ্ছি সেটা আমি এখন লিখি। সেটা হচ্ছে ইনলাইন। এখন আমি ইনলাইন ফাংশনটাকে ডিক্লেয়ার করতে চাচ্ছি। যেহেতু ক্লাসের ভেতরে আমি ইনলাইন কোন ফাংশনটা, এই গেট আর সাম, এটাকে আমি ইনলাইন হিসেবে ডিক্লেয়ার করব। এবং সেটা কিভাবে করব, আমি যখন এই গেট আর সাম ফাংশনটাকে আমাদের মেন যে ক্লাস, সেই ক্লাসের মেথড হিসেবে ডিক্লেয়ার করতে যাচ্ছি, তখনই আমি ইনলাইনটা ডিক্লেয়ার করলাম। ইনলাইন ভয়েড অ্যাডিশন, এবং সেটা কার জন্যে, সেটা হচ্ছে গেট যে ফাংশনটা আছে তার জন্যে, গেট ফাংশনের জন্যে। এখন গেট কি কাজ করে, গেট আমরা সি আউট করব। সাপোজ আমরা যদি লিখি এখানে ইন্টার এ, এন্ড লাইন দিয়ে দিই, এরপরে সি ইন করব। সি ইন করব কাকে, সি ইন করব হচ্ছে এ কে। ওকে, এখন এই সেমভাবে আমি যদি একটু কপি করে নিই তাহলে আমার একটু সুবিধা হবে। আমরা সেমভাবে এখানে ইন্টার করব হচ্ছে বি, এখানে বিকে। এটা হচ্ছে আমার গেটের কাজ ছিল। এখন আমার আসলো হচ্ছে ইনলাইন ভয়েড, আমি নিব হচ্ছে অ্যাডিশন, এবং সেটা করবে হচ্ছে সামকে। সামকে যখন আমি মেথড ডিক্লেয়ার করলাম তখন সামের কাজটা কি, সামের কাজ হচ্ছে অ্যাড ইকুয়াল, সে এ প্লাস বি এই কাজটা করে, এবং সে সি আউট দিবে রেজাল্ট ইজ সাম। এটাকে সে সি আউট দেয়। ওকে, তো এই হয়ে গেল আমাদের কি বলে, আমাদের এখানে হচ্ছে অ্যাড হবে, আমাদের সাম ফাংশনের কাজটা লিখে ফেললাম। এখন আমরা মেইন ফাংশনে চলে আসি। মেইন যে ফাংশন, সেখানে আমি কি করব, সেখানে আমি একটা অবজেক্ট এখন ডিক্লেয়ার করব। সেটা হচ্ছে অ্যাডিশন ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। অবজেক্ট দিয়ে আমি গেটকে কল করলাম, এরপরে অবজেক্ট দিয়ে আমি সামকে কল করলাম। ওকে, আমার প্রোগ্রামটা লেখা শেষ। এখন যদি প্রোগ্রামটা রান করি তখন কি হবে, সে আমি এ আর বিতে যে দুইটা ভ্যালু ইনপুট দিব, সে দুইটা ভ্যালু যোগ করে দেখাচ্ছে। সো আমি নাম্বারটা ইনপুট দিই 3, 4, আমাদের রেজাল্ট হচ্ছে 7। দ্যাট মিন্স আমি এখানে একটা ক্লাসের ভেতরে ইনলাইন ফাংশন, ইনলাইনটা কাকে ডিক্লেয়ার করলাম, আমি গেটকে, এবং একবার সামকে ইনলাইন ডিক্লেয়ার করে আমি টোটাল কাজটা করে ফেললাম। তো এই ছিল আজকে আমাদের ইনলাইন ফাংশনের উইদাউট ক্লাস এবং উইদিন ক্লাসের এক্সাম্পল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই কোডটা প্র্যাকটিস করবেন, তাহলে আরও ক্লিয়ার হবে এবং আরও ভালো বুঝতে পারবেন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই বাসায় থাকবেন, সেফ থাকবেন। হ্যাপি কোডিং।